আজকের আমার ভিডিও অ্যালোভেরা গাছ নিয়ে। এই প্রচণ্ড গরমে আপনারা আপনাদের অ্যালোভেরা গাছগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখতে পারবেন, এছাড়াও গাছের পাতা ঘন সবুজ রাখতে পারবেন, একটা গাছও যাতে মারা না যায় সেই জন্য আমাদের এই প্রচণ্ড গরমে গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করতে হবে, কি পরিচর্যা করতে হবে জানতে গেলে আজকের ভিডিওটির সাথে থাকতে হবে। আজকে আমি আমার এই ভিডিওতে অ্যালোভেরা গাছের কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও এই সময় আপনারা অর্থাৎ এই প্রচণ্ড গরমে আপনারা অ্যালোভেরা গাছের মাটিতে জৈব খাবার দেবেন না রাসায়নিক খাবার দেবেন, আদৌ খাবার দেওয়া যাবে কি যাবে না। এছাড়াও যদি আপনাদের বাগানে একটা বা দুটো অ্যালোভেরা গাছ থাকে তাহলে সেই অ্যালোভেরা গাছ থেকে আপনারা কি কি উপকার পেতে পারেন বিশেষ করে গাছের জন্য জানতে গেলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখলে সমস্তটাই জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। অ্যালোভেরা গাছ এমনই একটা গাছ যা কিনা বেশিরভাগ বাড়িতেই থাকে। কেন জানেন? অ্যালোভেরা গাছের গুণাগুণ অনেক, যা বলে শেষ করা যাবে না। বিভিন্ন রকম ওষুধ তৈরিতে এই অ্যালোভেরা গাছের ব্যবহার হয়ে থাকে। এছাড়াও মাথার চুল থেকে শুরু করে স্কিন, আমাদের শরীরে নানান কাজে এই অ্যালোভেরা কুড়ি মেলা ভার। বাস্তবমতে এই গাছ পজিটিভ এনার্জি বাড়িয়ে তোলে। এছাড়াও এই অ্যালোভেরা পাতা দিয়ে বিভিন্ন রকমের জৈব কীটনাশক, ছত্রাকনাশক তৈরি করে আমরা আমাদের বাগানের গাছগুলোকে ভালো রাখতে পারি। বন্ধুরা, আপনারা আমার এখানে যে অ্যালোভেরা গাছগুলো দেখতে পাচ্ছেন, এই মে মাসের প্রচণ্ড রৌদ্রেও কিন্তু এই গাছগুলো খোলা আকাশের নিচেই আছে এবং গাছের গ্রোথ দেখুন কতটা সুন্দর। যদি আপনারাও এত সুন্দর অ্যালোভেরা গাছের গ্রোথ সুন্দর করতে চান তাহলে আপনাদের প্রথম যে টিপস ফলো করতে হবে তা হলো গাছের মাটিতে জল। এই অ্যালোভেরা গাছ কিন্তু বেশি জল পছন্দ করে না, কেননা এই গাছ স্যাকুলেন্ট গোত্রের, পাতার মধ্যে জল এমনিতেই স্টোর থাকে। তাই আমরা অন্যান্য সময় যেমন সপ্তাহে একবার জল দিতাম, এই প্রচণ্ড গরমে আপনারা কিন্তু এই অ্যালোভেরা গাছের মাটিতে প্রত্যেক দিন জল দিতে পারেন যদি আপনাদের গাছগুলো আমার মতো দুপুরের কড়া রৌদ্রেও 12 মাস খোলা আকাশের নিচে থাকে। তবে শুধু যে প্রত্যেক দিন জল দিলে হবে তা কিন্তু নয়, জল ঠিকমতো ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। যদি টবের ড্রেনেজ হোল কোনো কারণে বন্ধ হয়ে যায়, জল যদি টবের মাটিতে জমতে থাকে তাহলে কিন্তু গাছের শিকড় পচে যাবে, কেননা জলের কারণেই এই গাছে ফাঙ্গাস লাগতে শুরু করে এবং ফাঙ্গাসের কারণেই কিন্তু এই গাছ মারা যায়। তাই প্রত্যেক দিন জল দেবেন ঠিক আছে, কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে সেই অতিরিক্ত জল যেন ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায়। অ্যালোভেরা গাছের মাটি ভিজে থাকতে থাকতে জল দেবেন না। মাটি যখন দেখবেন একেবারে শুকিয়ে গেছে তারপরেই জল দেবেন। ভিজে অবস্থায় যদি আপনারা আবার জল দিয়ে দেন তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লেগে যাবে, তাই আপনাদের চেক করে জল দিতে হবে। তাই অ্যালোভেরা গাছ ভালো রাখার জন্য জল বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রচণ্ড গরমে অ্যালোভেরা গাছগুলোকে ভালো রাখার জন্য 3 নাম্বার যে টিপস ফলো করতে হবে তা হলো মাটি। এই সময় অ্যালোভেরা গাছের মাটি একেবারে ঝুরঝুরে তৈরি করতে হবে। আপনারা যখন অ্যালোভেরা গাছ প্রতিস্থাপন করবেন তখন কিন্তু মাটি একেবারে ঝুরঝুরে হওয়া চাই। যদি আপনারা আপনাদের অ্যালোভেরা গাছগুলোকে চিটচিটে মাটিতে প্রতিস্থাপন করেছেন তাহলে কিন্তু জল জমে গাছ মারা যাবে। তাই ঝুরঝুরে মাটি তৈরি করার জন্য আপনাদের হাতের সামনে যে মাটি থাকবে সেই মাটি নিতে হবে 50%, 30% নিতে হবে নদীর বালি, 20% নিতে হবে যে কোনো কম্পোস্ট। তাতে ভার্মি কম্পোস্ট হতে পারে কিংবা পুরনো গোবর সার হতে পারে। প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে আপনারা কিন্তু গাছ প্রতিস্থাপন করবেন। এইভাবে মাটি তৈরি করে অ্যালোভেরা গাছ প্রতিস্থাপন করলে গাছের মাটিতে কখনোই জল জমবে না এবং জল জমে গাছ কখনোই মারা যাবে না। অ্যালোভেরা গাছগুলোকে ভালো রাখার জন্য এবং সুস্থ রাখার জন্য 4 নাম্বার যে টিপস আপনাদের ফলো করতে হবে তা হলো অ্যালোভেরা গাছের মাটিতে কোনো রকম আগাছা রাখা যাবে না। আগাছা দেখলেই সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে, কেননা এই গাছে ফাঙ্গাস লাগার চান্স যেহেতু বেশি থাকে তাই আগাছার কারণে কিন্তু গাছে ফাঙ্গাস লাগতে শুরু করবে। আগাছা দেখা মাত্রই সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে। এছাড়াও অ্যালোভেরা গাছের নিচের দিকের পাতাগুলো যদি শুকিয়ে যায় তাহলে সেই শুকনো পাতাগুলো রেখে দেবেন না, সেই শুকনো পাতাগুলো গাছ থেকে তুলে ফেলে দিতে হবে। 5 নাম্বার টিপস হচ্ছে এই প্রচণ্ড গরমে অ্যালোভেরা গাছগুলোকে আপনারা কেমন জায়গায় রাখবেন।
এই প্রচণ্ড গরমে আপনারা আপনাদের অ্যালোভেরা গাছগুলোকে এমন জায়গায় রাখুন যেখানে 4 থেকে 5 ঘন্টা রোদ আসে। দুপুরের কড়া রোদ থেকে আপনারা গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু এই অ্যালোভেরা গাছগুলোকে কখনোই ছায়াযুক্ত স্থানে রাখবেন না। ছায়াযুক্ত স্থানে রাখলে এই গাছের পাতা আস্তে আস্তে পচতে শুরু করবে ফাঙ্গাসের কারণে, কেননা এই গাছ স্যাঁতস্যাঁতে জায়গা একেবারেই পছন্দ করে না। অ্যালোভেরা গাছগুলো যদি আপনারা এই সময় এই প্রচণ্ড গরমে যদি দুপুরে রৌদ্রে রেখে দেন, তাহলে সেই গাছগুলো কড়া রৌদ্রে থাকার ফলে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে। তো আপনারা এমন জায়গায় রাখুন, যদি আপনাদের বড় কোনো গাছ আছে তাহলে গাছের নিচে রাখতে পারেন কিংবা শেডে রাখতে পারেন। এখন জেনে নেওয়া যাক অ্যালোভেরা গাছগুলোকে এই সময় ভালো রাখার জন্য আপনারা কি খাবার গাছের মাটিতে প্রয়োগ করবেন। আদৌ কি এই সময় খাবার প্রয়োগ করা উচিত? যদি খাবার দিতেই হয় তাহলে রাসায়নিক না জৈব সার দেবেন? বন্ধুরা, অ্যালোভেরা গাছের মাটিতে খুব একটা খাবারের প্রয়োজন হয় না। 3 মাস অন্তর একবার খাবার দিলেই যথেষ্ট। তবে আপনারা যদি প্রত্যেক মাসে খাবার দিতে চান তাহলে 1 মুঠো করে ভার্মি কম্পোস্ট কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট কিংবা পুরনো গোবর সার দিতে পারেন। অ্যালোভেরা গাছের মাটিতে কোনো রকম কেমিক্যাল সার না দেওয়াই ভালো। এই মে মাসে যেহেতু প্রচণ্ড গরম, এই গরমে আপনারা লিকুইড ফার্টিলাইজার দিতে পারেন। 1 মুঠো ভার্মি কম্পোস্ট 1 লিটার জলে 1 দিনের জন্য ভিজিয়ে রাখবেন এবং পরের দিন ছেঁকে নিয়ে তার সাথে আরও 50% প্লেন জল মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন। এতে গাছের মাটি ঠান্ডা থাকবে এবং গাছ অনেক বেশি হেলদি হবে। ঘন ঘন দেবার কোনো প্রয়োজন নেই, মাসে একবার দিলেই যথেষ্ট। অ্যালোভেরা গাছে একটা বড় সমস্যা হলো গাছের গোড়া পচে যাওয়া, পাতা পচে যাওয়া, কাণ্ড পচে যাওয়া। এগুলি হয় ফাঙ্গাসের কারণে। অ্যালোভেরা গাছে সেরকম কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না বললেই চলে। এই গাছের সমস্যা হলো গাছের পাতায় ব্ল্যাক স্পট। দেখবেন গাছের পাতার মধ্যে বিভিন্ন রকমের কালো কালো ছোপ ছোপ হতে দেখা যায়, সেগুলো কিন্তু ফাঙ্গাসের কারণেই হয়। তাই আপনাদের নিয়ম করে 15 দিন অন্তর গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আপনারা যদি নিয়ম করে 15 দিন অন্তর গাছে ফাঙ্গিসাইড স্প্রে করেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হবে না। আপনারা যদি বাজার চলতি কোন রকম ফাঙ্গিসাইড ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আপনারা 1 চামচ হলুদ গুঁড়ো 1 লিটার জলে ভালো করে গুলে নিয়ে ছেঁকে নিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন 15 দিন অন্তর। মাসে একবার গাছের মাটিতেও 1 চামচ হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবেন। এতে মাটিতেও বিভিন্ন রকমের ক্ষতিকারক পোকামাকড় থাকলেও সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। বন্ধুরা, এই অ্যালোভেরা গাছের সাইড দিয়ে প্রচুর বেবি প্ল্যান্ট বের হয়। যদি আপনাদের অ্যালোভেরা গাছের সাইড দিয়ে ছোট ছোট বেবি প্ল্যান্ট বের হয়েছে তাহলে সেগুলো কিন্তু এখন রিপোর্টিং করবেন না। এখন তো প্রচণ্ড রোদ্দুর, এই রোদ্দুরে কিন্তু কোনো রকম রিপোর্টিং বা পটিং করা দরকার নেই। যখন দেখবেন ওয়েদার একটু নরম হয়েছে, অর্থাৎ টেম্পারেচার অনেকটা কম থাকবে, সেই সময় আপনারা পটিং বা রিপোর্টিং করবেন। তাতে গাছগুলো ভালো থাকবে। ছোট্ট বেবি প্ল্যান্ট থেকে এই গাছটা বড় হয়েছে। এখন জেনে নেওয়া যাক, বাড়িতে যদি একটা বা দুটো অ্যালোভেরা গাছ থাকে তাহলে সেই অ্যালোভেরা গাছ থেকে আপনারা কি কি উপকার পাবেন, বিশেষ করে গাছের জন্য। তো অ্যালোভেরা জেলে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং আয়রন। অ্যালোভেরা জেল দিয়ে তৈরি লিকুইড ফার্টিলাইজার গাছের মাটিতে দিলে গাছের মাটির গুণাগুণ মান বৃদ্ধি করে, গাছের পুষ্টি যোগায়, কীটনাশক এবং ছত্রাকনাশক হিসেবে কাজ করে। এছাড়াও বীজ অঙ্কুরোদ্গমের সময় অ্যালোভেরা দিয়ে তৈরি খাবার গাছের মাটিতে দিলে দ্রুত হারে বৃদ্ধি পায়। রুটিং হরমোন হিসেবে খুব ভালো কাজ দেয়। ডাল থেকে চারা তৈরির সময় অ্যালোভেরা জেল দিয়ে কাটিং লাগালে খুব তাড়াতাড়ি চারা তৈরি হয়ে যায়। তো আপনারা এই সময় এইভাবে অ্যালোভেরা গাছের পরিচর্যা করুন, দেখবেন এই প্রচণ্ড গরমেও অ্যালোভেরা গাছগুলো থাকবে এইরকম ঘন সবুজ এবং সুস্থ সতেজ। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।